বানোয়াট কোনো বক্তব্য নয়। জুনিয়র সিনিয়র আমার বন্ধুগণ মুতাবার মুহাক্কিক অনেক উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, কওমি মাদ্রাসার ভাইরা, আলিয়ার ভাইরা। বাবাজি আমি তো নগণ্য একজন গোলাম, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই, শুধুমাত্র টাচ এন্ড পাস আমি বলে দিয়ে যেতে চাই বাবা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা, এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। দেখো বাবান আলেম ওলামার ছাত্র হলো কেমন লাভ। এরে বাবাজি এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ কোন কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন বন্ধু, এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবর ভরা, কবরের মধ্যে আযাব গ্রেফতার আছে। পয়গম্বর বুঝতে পারলেন কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। এবার পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। পয়গম্বরের যখন কর্ম শেষ হয়ে গেল, এবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছে। পয়গম্বর আসার সময় সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা একটু দেখব, কবর বলা কোন হালতে আছে আমি একটু দেখব। এবার আবার ওই কবরের দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর কোনো আযাব নেই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আমার আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল এখন দেখি কবরে আর কোনো আযাব নাই। মাবুদ তোমার দরবারে জানবার চাই কোন কাজের উসিলায় তুমি কবরওয়ালারা মাফ করিয়া দিছো। সুবহানাল্লাহ। কোন কাজের বিনিময়ে তুমি কবরওয়ালাকে মাফ করে দিয়েছো। বাজান দেখেন কান্না আসে কি আসে না, কান্না না আসলো কান্নার ভান ধরো। আমার বন্ধুরে কার জন্য জানি জীবনে শেষ মাহফিল। আমার বন্ধুগণ কয়েকদিন হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি, আজও ঠিক 11:30 যখন বাজলো, সবাই জানেন যার যার ছেলে মেয়ে আছে, প্রত্যেকের ছেলে মেয়েদের কাছে বাপ মা বহু দামি অনেক আদরের বস্তু। আমার বন্ধুগণ মেয়েটা আমার আজও যখন 11:30 দিকে, আব্বু এত রাত্র তুমি মাইক নেও নাই, তুমি স্টেজে উঠো নাই, ও মা তুমি কেন এই কথা বললা? ডাক দিয়ে বলতেছে, আব্বু তোমাকে ছাড়া ভালো লাগে না, মনে হইতেছে কতদিন ধরে তোমারে দেখি না, আব্বু তুমি কবে আসবা? ডাক দিয়ে বললাম, মা আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালকে আমি রাত্রে রওনা দেব। মেয়েটা আমার ডাক দিয়ে কয়, আব্বু গাড়ি সাবধানে চালাইতে হইল। আমার বন্ধুগণ আমার ভাইরা ছেলে আর মেয়ে উভয় বলে, আব্বু তোমার অপেক্ষায় রইলাম, তুমি আসবা, তোমার গলা ধরে ঘুমাবো, তোমার সাথে খানা খাবো। আমার ভাইরা আমার বাবাজিরা ছেলে আর মেয়ে আমার অপেক্ষায় রয়েছে। আমি যাব বাবারে দেখবে, এমন তো হইতে পারে আমার ছেলে আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমি আর জীবিত নাও যাইতে পারি। আব্বু কেন কথা বলে না? আব্বু কেন আমাদের আম্মু বলে চুপ ভাইরা, বাইরে দুনিয়া কিন্তু থাকার না। গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে। মুসলমান বাইরে আমি মনে করি আমার চাইতে জমিনে আর কেউ কোনো বড় গুনাহগার নাই। একটা কুত্তার যে দাম আছে, আমি আব্দুল খালেক শরীয়তপুরীর মনে হয় সেই দাম নাই। কারণ কুত্তা মরলে কোনো জবাব নাই, আমি মরলে
কিন্তু অনেক জবাব আছে। কাজী বাজান দোয়া চাই, কার কি গুনাহ আছে আমার জানা নাই। জীবনের শেষ মাহফিল মনে করিয়া গুনাহ মাফ নেওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকাইবেন। কেউ চলিয়া গেলে চলিয়া যাবে, আমার বাইরে কান্না না আসলো কান্নার অভিনয় করবেন। কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে, কারণ কান্না কাটির দ্বারা, চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন নিভিয়া যাবে। ভাইকে কুন্দল করে আমার জানা দরকার নাই, এই রাত্রটা আসো কাজে লাগাই। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, দেন না। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনার মহব্বত করে। আর যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মালিক আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিবে। কাজেই আবার ডাকবেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান রে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাসি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুরে, নিজের কবর নিজের জবাব দেওয়া লাগবে। কাজী মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন। আল্লাহকে চিনার জন্য মায়া লাগায় আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই বেদাদার হজ্জে কুরআন গুশেদার, জাগ শাদি নিস্তে দুনিয়া গুশেদার। এই বেদাদার হজ্জে কুরআন গুশেদার, জাগ শাদি নিস্তে দুনিয়া গুশেদার। খানদানে কুরআন বুদ যিকরে লিসান, হলকে রাই নিস্তে হস্তা আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরস খানদান কে তো আমি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করি। সুবহানাল্লাহ। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন তো আল্লাহু আকবার। আবার তোমরা নিয়েছেন, ঘুমাইছেন, তোমরা জাগনা আছে তো জোরে মারেন, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সেতন আছে ভাই। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে চুপ থাকেন, সাইকেল দ্বারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে সকলে মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান? এটা হুজুরদের বানানো? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? কোরআনে আছে না নাই? আমাদের সমাজে অনেকে মনে করে যে আল্লাহু আকবার এটা অমুক দলের স্লোগান। না, আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো ব্যক্তিকেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ মহান আল্লাহ। কথা বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। المدثر قم فأنذر وربك فكبر. بحر الدين وبحر الدنيا بحرنا الله الله قرض بايد والسلام. بحر الدين وبحر الدنيا بحرنا الله الله قرض بايد والسلام. الله الله क्या मुबारक नाम है. अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का मुजाहिदों का आशिकों का काम है.
আল্লাহ। তোমার আওয়াজ বোঝা যায়, তোমরা আমার কোনো সময় দিবেন না, সময় দিবেন না। এই 40 মিনিট হইলে হবে না? হ্যাঁ, জবানটা খোলেন না কেন? একটু জবান খোলেন। আল্লাহ ডাকলে কি জিহ্বা খাটো হবে বাবা? আমার দিন বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কারণ চতুর্পাশে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। একটু হিম্মত করি, ইখলাস নেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কাই বলে না যাই বলবে না, মনে করুন আমার ভিতরে হিসাব খারাপ আছে, গন্ডগোল আছে ভাই, ঠিক আছে? জবান খোলেন, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দর্শন পেতে হলে, মাওলার দিদার নিতে হলে, মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মাওলার দিদার পেতে হলে, আল্লাহর দর্শন নিতে হলে, মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ তার হাবিবকে আদর করে ডেকে বলেছেন, কখনো চাদরওয়ালা বলেছেন, কখনো কম্বলওয়ালা বলেছেন। আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে যদি আমাদের সমাজে আমার সামনে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বলে আল্লাহু আকবার বলা যাবে না, তার রাজনৈতিক দল যেটা হয় এটা তার দ্যাট ইজ দেয়ার পার্সোনালিটি, আই হ্যাভ নো অবজেকশন, এটা আমাদের কোনো অভিযোগ না। মার্কা কি হয় হোক এটা তার ব্যাপার, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে বলতে চাই, আমার সমাজে এই পৃথিবীতে এখনো আল্লাহু আকবার আওয়াজে সূর্য ওঠে, আল্লাহু আকবার আওয়াজে সূর্য ডোবে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। আল্লাহু আকবার আওয়াজ মুসলমানের সন্তানরা কোনোদিন বাদ দিতে পারে না, পারে না, পারে না। ভাই থামে, আমাকে কথা বলতে দেন, বলেন আমরা আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে? আমরা সবাই আল্লাহু আকবারের পক্ষে, ঠিক কিনা বল? আমি কাহাও যদি দেওয়ানি করি আসি, বল দেওয়ানি বলেন তো, তোমার দেশে দেওয়ানি করে না? হ্যাঁ, দেওয়ানি করি যদি আসি বলে আল্লাহু আকবার চলবেন না, ভাই ওমাক হামাক বলে লাগবে তোমারটা চলবে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ সবার বড়, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আল্লাহু আকবার বললে লাভ না লস? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করলে আল্লাহ খুশি না বেজার? বলেন বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। মুই কিন্তু নাটক করিবার আসি নাই, ওই হাঁকাও কান্দে আন্দাজিয়া, আন্দাজিয়া পয়সার ধান্দা, পয়সার ধান্দা আন্দাজিয়া, আগাও নাই মাথাও কি ভাই, কথা ঠিক না? কান্দিলেও তো একটা সিরিয়ালত কান্দা লাগবে, ঠিক না? ঝোঁকে তালক কান্দিলে হইবে? হ্যাঁ, স্পেশাল ভাবে বলতে হবে, যেখানে যেটা সেখানে সেটা দিতে হবে, ঠিক কিনা? মানে গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম, কান্নার জায়গায় কান্না, হাসির জায়গায় হাসি। ওই যেটা হাসি বাস্তব না বাস্তব? এই জন্য স্পিরিট বাড়ান, আমি আসি মনে করতে হবে রাত 9টা বাজে।
পড়াইছি একটু মন খুলি কথা বলবে, কারণ তোমার দেশের মানুষগুলো মুখ অনেকদিন পায় না, ঠিক না? একেবারে কলজা গুদা আসমিল্লা বিসমিল্লা আস্তাগফিরুল্লাহ তারপরে ছুটি আছে। আজ একটু জাহানত পানি আছে, একটু অনেকক্ষণ ওয়াজ শুনবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইতিহাস রেকর্ড তো হয়ে থাকে ওই মিলের বাজারে মাহফিল, ঠিক কিনা বলে? কোরআন সুন্নাত যেখানে, অনেক ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, অন্যায় আছে যেখানে, হালাল আছে যেখানে, হারাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়, সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর জিকির বড় কেমন। আমার তো এটা জানা আছে, নীলফামারী জেলার মধ্যে কিশোরগঞ্জ থানা অন্যতম কোরআন হাদিস রিসার্চ করা থানা, অন্যতম কোরআন হাদিস রিসার্চ করা এই থানা। যেমন তেমন নোয়া ভাই, যদিও শিদুল দি ভাত খায়, যদিও শিদুল দি ভাত খায়, ঝাল একটা বেশি খায়, কিন্তু তাল ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? আমসান আলাপ চলিবার না, ফ্রেশ কথা কওয়া লাগবে, জোরা তালি মার্কা কোনো কথা চলবে না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর জিকির বড় না আমাদের জিকির বড়? তাইলে দেখেন আল্লাহর জিকির কেমন বড়। মুফাসসিরিন কেরামগণ লেখেন, কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। হেড ভাই ক্যাপ্টেন কিপটামি করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন ফের দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার বাপ মাও বড়। বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার দাদা দাদিও বড়। বান্দা যখন আবার চতুর্থবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা চতুর্থবার ডাক দিয়ে কয় বান্দা তুমি যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিলের রূহানি পিতা তোমাদের রূহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বড়। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া জবান নিয়ে তুই বলতেছিস আমি বড়। নীলফামারী কিশোরগঞ্জ থানা কবিলের বাজারে আগত সমগত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বাবারা, আপনারা বলেন তো দেখি এই লিসানটা, এই জবানটা কে দিয়েছেন? আল্লাহ নামটা একটু জোরে নেন না, কে দিয়েছেন? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা তোমার লিসানটা আমি দিয়েছি। এই বান্দা তুমি যে চোখ দিয়ে দেখো, এই চোখটা আমার দেওয়া। আলাম নাজাল লাহু আইনাইন, বলেন এই চোখটা দিয়েছে কে? আল্লাহ বলে বান্দা তোর দর্শন শক্তি আমি দিয়েছি, তোর এই যে বাক শক্তি লিসান এটা আমি দিয়েছি, আল্লাহ মাহুল বায়ান তোর ভাব প্রকাশের যোগ্যতা এটা আমার দেওয়া, আমি রহমান। বান্দা তোকে তো সব জায়গায় জায়গায় সেটিং ফিটিং এটা আমি করেছি। বান্দা রে, এই বান্দা তুই আজকে জবান পেয়েছিস, লিসান পেয়েছিস, চোখ পেয়েছিস, কর্ণ পেয়েছিস, নাক পেয়েছিস, কিন্তু তুই অতীতকে ভুলে গিয়েছিস। বান্দা ভুলে যাস না, এমন একটা সময় তোর ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। বান্দা আমি তোকে নাকের জায়গায় নাক দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, মুখের জায়গায় মুখ দিয়েছি। বান্দা এই যে তোর সুন্দর একটা সূরত, ফি একটি সূরাতিন মা
মা শারাকাবা, এটা আমার তৈরি করা। বান্দা তোর জায়গায় জায়গায় যা কিছু লাগে এই সেটিং করা, এগুলো আমি করেছি। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। আরে বান্দা, বানাইলাম আমি তোরে এত সুন্দর করে, কিন্তু তুই আমারই চিনলি না। অথচ তুই একটু বুঝলি না কোরআন নিয়ে, একটু তুই অনুধাবন করলি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তুই কোরআন রিসার্চ করলি না, তুই কোরআনের ধারে কাছে আসলি না। তুই কোরআনকে কঠিন মনে করতেছি, আমি তো তোর জন্য সহজ করে দিয়েছি। আমি 4 বার তোর জন্য বলেছি একটা সূরার মধ্যে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ কি আসো আমার কোরআন দিয়ে নিজের সমাজ চালাইবা, আমার কোরআন দিয়ে নিজের শিক্ষা ব্যবস্থা কায়েম করবা, আমার কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন চালাইবা, আমার কোরআন দিয়ে দুনিয়াতে তুমি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতি হইবা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম, কিন্তু বান্দা তুই কোরআন পড়লি না, কোরআন রিসার্চ করলি না রে বান্দা। এই কোরআনের মাধ্যমে আমি তোকে জানিয়ে দিয়েছি, আমি কিন্তু কুত্তা বানায়া আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি, সারপোকা, তেলাপোকা, ওই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, ধুম্বা, হাতি, ঘোড়া কিচ্ছু বানিয়ে আমি আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রে আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর আর গফফার, হান্নান আর মান্নান, রাহিম আর রহমান, আমি রব্বে কাবা। তুই মানুষের ক্ষেত্রে আহসান বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তোকে বানাইলাম, কিন্তু বান্দা বানাইলাম আমি। গাদ্দারি করস আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমখারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা? আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার। আমি গফুর গাফফার হয়ে তোকে ডাক দিয়ে বললাম, বান্দা আও মেরে গোলাম, মেরে পাস আও, জলদি জলদি আও, হাফিরু ইলাল্লাহ। আসো বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো। সাদিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা। প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও বান্দা, দৌড় মারো বান্দা। প্রতিযোগিতার মাধ্যমে আমার দিক থেকে, আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও বান্দা। তুমি মনে করিও না আমার কাছে আসলে তুমি গুনাহ মাফ পাইবা না। না বান্দা, না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নিয়ে সবার দরবার নয় বান্দা, তুমি আমাকে দূরে ভাবিও না। আমি তোমার কাছে, আমি তোমার এতটা কাছে। তোমার বাবাও তোমার এত কাছে নেই, তোমার মাও তোমার এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বে কাবা তোমার ঘরের লোকের চাইতেও নিকটে। তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়াইদা সাদাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি রব্বে কাবা তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। কিন্তু বান্দা তুমি আমাকে ডাক কেন দেও না? মুহতারাম হাজিরিন, যদি বিশ্বাস করে থাকেন উম্মতের আলেমদের মহমায় আসলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ মাফ করে দিবে। যদি বিশ্বাস থাকে, কার কি জীবনে গুনাহ আছে আমার জানা নাই, জীবনের শেষ মাহফিল মনে করে এই গভীর রজনীতে মাফ পাওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ কথা হলো, ইমানদারদেরকে ডাক দিয়েছেন কে? আবার বলেন কে? ইমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ।
দাবিতে সত্যবাদী তারা কারা? যারা 1 নম্বর ঈমান আনছে আমি আল্লাহর উপরে, 2 নম্বর আপনার রাসূলের উপরে, 3 নম্বর সুন্নাহ ইয়ারতাবু ঈমান আনার পরে সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু জিহাদ করছে, জিহাদ করলো বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। নির্দেশ কার? আর লম্বা নয়, যেহেতু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাহফিল, আমার স্নেহের আতিক বারবার আমার সাথে যোগাযোগ করে এই মাহফিলটার ব্যবস্থা তিনি এলাকাবাসীর দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আমাদের অনুমতি নিয়ে মাহফিলটা করেছেন। আল্লাহ তার এই মাহফিলের মধ্যে খায়র ও বরকত নাজিল করেন। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। নির্দেশ কার? দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ হলো 4টা। কয়টা? আবার কোন? আরেকবার হয় না, আরেকবার। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কয়টা? কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 মুখস্থ করে না, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, 4 নাম্বার আলেমকে। কয়টা হলো বাদাম? কয়টা? 4টা। আমি আবার জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। এটাই আজকের আলোচ্য বিষয়বস্তু। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। আজ ওয়াজ লাগি থাকিবে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। কাম চলি গেলে চলি যাবি, দেন কাহ আসছে দেখিবা, বুঝিবার আসে না, কথা বুঝেন নাই? আর সবাই কি কবুল হইতে পারে? ওই ধান যখন ফাইনাল বাতাস দিয়ে ঘরত তোলেন, কিছু মার্কা ধান আছে না, উড়ি পড়ি যায়, ওরা কি কয়? কাহ কয় পাতান, কাহ কয় সিটা, ঠিক আছে না? যারা যারা যাচ্ছে মনে করেন কোনো জরুরত আছে, পুরি যাচ্ছে, সমস্যা নাই। অরিজিনাল যারা তারা শেষ পর্যন্ত আছে, ঠিক কিনা? মানে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 জজবানিয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের পথিক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। রাসূল বলেন 4 গ্রুপ হও, 5ম নম্বর গ্রুপ হও না, কথা বলেন ঠিক কিনা? বাস 4টা ভাইগুলোর কাছে জমা রাখি গেলাম, শুধু 2 নম্বরটা বলবো। বেটা বেটিকে মাদ্রাসা দিলে লাভ কি? আলিফ লাম মিম পড়লে লাভ কি? আরেকবার তাকবীর দিয়ে জাগনা হওয়া যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, অনেকদিন পর আমি আপনাদের এই মাটি ও মানুষের মতন হয় রক্তের ভক্তদের কাছে অন্তরের আন্তরিকতা যেহেতু আমার সাথে দীর্ঘ কয়েক যুগ ধরে, এই জন্য বাজান অন্তর দিয়ে কথাগুলি বলছি। আর বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন রে বাবা। এটা তো আপনারা জানেন, আব্দুল খালেক শরীয়তপুরী কোনদিন মাইক পাইলে কোনদিন কৃপণতা করে না, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন এখনো পর্যন্ত স্পিকিং পাওয়ারকে ঠিক রাখছে। আমার বন্ধুগণ, শুধুমাত্র আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আমিন নানা প্রতিবন্ধকতার মধ্যে আল্লাহ ভালো রেখেছেন। আর বন্ধু, কাজী বলবো, কেউ যদি চলে যায়, চলে যেতে
জান্নাতে দিবেন রে বাবা। এমন এক সাংঘাতিক তথ্য আজ আমি আপনাদেরকে জানাবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ থেকে আমার বন্ধুগণ মাবুদের মহব্বতে, নবীজির মহব্বতে বাজান এমনি পানি পড়ে যাবে। আরে ভাইয়া ও পদ্মানিসীন মা বোনেরা, দিলকে নরম করে বয়ানটা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে 1 মিনিটে বলে নেই বাবা, যমুনা নদী পার হইলি আমার ভিন্নভাবে বক্তব্য দেওয়া লাগে। রাজধানী ক্যাপিটাল সিটি ঢাকায় কিন্তু বাজান এই সৌরভঙ্কারে আমি কথা বলতে পারি না, আমি নৌকা বুঝে কথা বলি রে বন্ধু। এই জন্য বাজান ভিন্ন দিকে কেউ নিবেন না, শুধুমাত্র নিজে বোঝার জন্য এবং বোঝানোর জন্য বলছি। আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ বাবা। আজ থেকে 18-19 বছর আগে এই সমস্ত এলাকায় বাজান ভ্যান গাড়ি, এমনকি পদচালিত বাহন সাইকেল, এমনকি মোটর সাইকেল নিয়ে ঘুর 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 করে বাজান দিয়ে তারাগঞ্জ, কিশোরগঞ্জ, জলঢাকা, ডালিয়া, গোলার ভিন্ন ভিন্ন এলাকায় ঘুরতাম। আর অন্তরের কাব্য বাছা করে আপনাদের মাঝে মাঝে এরকম শোনাইতাম, মাগো আমি পর্ব মায়ার হাট্টি মাটিমটি মাদ্রাসাতে শিখব এবার আলিফুল আমার মিম। কথা বলেন ঠিক না বেঠি? মাগো আমি পর্ব মায়ার হাট্টি মাটিমটি মাদ্রাসাতে শিখব এবার আলিফুল আমার মিম। মাগো আমি পর্ব এবার আলিফু বাতাসা, স্কুল কলেজে সব হয় না শেখা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। বানোয়ার কোন বক্তব্য নয়, জুনিয়র সিনিয়র আমার বন্ধুগণ মুতাবার মুহাক্কিক অনেক উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন। কওমি মাদ্রাসার ভাইরা, আলিয়ার ভাইরা, বাবাজি আমি তো নগণ্য একজন গোলাম, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই, শুধুমাত্র টাচ এন্ড পাস আমি বলে দিয়ে যেতে চাই বাবা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। দেখো বাজান, আলেম উলামার ছাত্র হলো কেমন লাভ। এরা বাবাজি এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ কোন কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন বন্ধু, এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবর ভরা, কবরের মধ্যে আযাবে গ্রেফতার আছে। পয়গম্বর বুঝতে পারলেন কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। এবার পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিতে চলে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। পয়গম্বরের যখন কর্ম শেষ হয়ে গেল, এবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছে। পয়গম্বর আসার সময় সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা একটু দেখব, কবর বলা কোন হালতে আছে আমি একটু দেখব। এবার আবার ওই কবরের দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর কোনো আযাব নেই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আমার আল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল, এখন দেখি কবরে আর কোনো আযাব নাই। মাবুদ
তোমার দরবারে জানবার চাই কোন কাজের উসিলায় তুমি কবরওয়ালারা মাফ করিয়া দিছো সুবহানাল্লাহ কোন কাজের বিনিময়ে তুমি কবরওয়ালাকে মাফ করে দিয়েছো বাজান দেখেন কান্না আসে কি আসে না কান্না না আসলো কান্নার ভান ধরা আমার বন্ধুরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল আমার বন্ধুগণ কয়েকদিন হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি আজও ঠিক 11:30 যখন বাজলো সবাই জানেন যার যার ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়েদের কাছে বাপ মা বহু দামি অনেক আদরের বস্তু আমার বন্ধুগণ মেয়েটা আমার আজও যখন 11:30 দিকে আব্বু এত রাত্র তুমি মাইক নেও নাই তুমি স্টেজে উঠো নাই ওমা তুমি কেন এই কথা বললা ডাক দিয়ে বলতেছে আব্বু তোমাকে ছাড়া ভালো লাগে না মনে হইতেছে কতদিন ধরে তোমারে দেখি না আব্বু তুমি কবে আসবা ডাক দিয়ে বললাম না আল্লাহ বাঁচায় রাখলে আগামীকাল আমি রাত্রে রওনা দেব মেয়েটা আমার ডাক দিয়ে কয় আব্বু গাড়ি সাবধানে চালাইতে হইল আমার বন্ধুগণ আমার ভাইরা ছেলে আর মেয়ে উভয় বলে আব্বু তোমার অপেক্ষায় রইলাম তুমি আসবা তোমার গলা ধরে ঘুমাবো তোমার সাথে খানা খাবো আমার ভাইরা আমার বাবাজিরা ছেলে আর মেয়ে আমার অপেক্ষায় রয়েছে আমি যাব বাবারে দেখবে এমন তো হইতে পারে আমার ছেলে আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে আমি আর জীবিত নাও যাইতে পারি আব্বু কেন কথা বলে না আব্বু কেন আমাদের আম্মু বলে চুপ খায় না বাইরে দুনিয়া কিন্তু থাকার না গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে মুসলমান বাইরে আমি মনে করি আমার চাইতে জমিনে আর কেউ কোনো বড় গুনাহগার নাই একটা কুত্তার যে দাম আছে আমি আব্দুল খালেক শরীয়তপুরীর মনে হয় সেই দাম নাই কারণ কুত্তা মরলে কোনো জবাব নাই আমি মরলে কিন্তু অনেক জবাব আছে কাজেই বাজান দোয়া চাই কার কি গুনাহ আছে আমার জানা নাই জীবনে শেষ মাহফিল মনে করিয়া গুনাহ মাফ নেওয়ার জন্য একটা ডাক দেন না বলেন না আল্লাহ কেউ কারো দিকে তাকাইয়েন না নিজের দিকে নিজে তাকাইবেন কেউ তলিয়া গেলে তলিয়া যাবে আমার বাইরে কান্না না আসলো কান্নার অভিনয় করবেন কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবে কারণ কান্না কাটির দ্বারা চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে ভাইকে কুন্দল করে আমার জানা দরকার নাই এই রাত্রটা আসো কাজে লাগাই আবার একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দেন না দেন না যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মহব্বত করে আর যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মালিক আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিবে কাজে আবার ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ বাজান রে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাসি হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে আমার বন্ধুরে নিজের কবরে নিজের জবাব দেওয়া লাগবে কাজী মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন আল্লাহকে চিনার জন্য মায়া লাগায় আর একটা ডাক দেন না বলেন না আল্লাহ আরে বন্ধুরে বাবাজি এইবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলে পয়গম্বর দাঁড়া ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে দিয়ে কবরে আযাব ছিল এখন দেখি কবরে কোনো আযাব নাই মাবুদ তোমার দরবারে জানবার চাই কোন কাজের উসিলায় তুমি তোমার এই কবরওয়ালারা মাফ করিয়ে দিয়েছো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর এই কবরওয়ালা অনেক গুনাহগার এই গুনার কারণে আমি তারে গ্রেফতার করেছি তবে পয়গম্বর
আছে, এমন একটা কাজ হইছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ সেই কাজ কোন কাজ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়া, এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং তার এই বাচ্চাটা কথা বলা শিখছে। কথা বলা শিখার পর তার বিবি অর্থাৎ বাচ্চার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে, বাপ হারা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ হইয়া এই বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইছে। আর এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিয়েছি, আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেছে। আর আমি আল্লাহ এই বাচ্চার কারণে, বাচ্চার সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ ওই সবকটা কোন সবক? ওই নাম দুইটা কোন নাম? যেই দুইটা নাম নেওয়ার কারণে তুমি আল্লাহ খুশি হইয়া গেছ। আল্লাহ গো ওই সবকটা আমি জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর আমি তোমাকে বলছি শোনো। পয়গম্বর শুনতে যাইয়া বাজারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর তুমি কান্দো কেন? বাজান একটু দিলটা নরম করে দাও। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কাঁদতেছি এই বাচ্চাটাকে কেন্দ্র করে। এই বাচ্চাটা কত দামি সন্তান, এই একটা বাচ্চার উসিলায় তার বাপ কবরের আযাব থেকে মাফ পাওয়া গেল। ও আল্লাহ আমার চিন্তা আসিয়া গেছে, দুনিয়ার সব আওলাদ যদি, দুনিয়ার সব সন্তানরা যদি এইভাবে তোমার নামের সবক পড়তো তাইলে সব ছেলে মেয়ের বাপ মা কবর আযাব থেকে মাফ পাওয়া যাইত। আল্লাহ আমি এই জন্য কাঁদতেছি। তারপর আল্লাহ তোমার দরবারে জানবার চাই এই সবকটা কোন সবক আমার একটু জানান, আমি পরবর্তী উম্মতদের জন্য নোট করে রাখবো। বাজান আমি আপনাদেরকে বলছি বলবো, আপনারা জানেন আমি কখনোই কিন্তু ফাঁকি দিয়ে যাই না, অবশ্যই ফিনিশিং দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে একটু আপনারে প্রশ্ন করেন, একটু দিলটারে নিয়ে ভাবেন, নিজের চিন্তা নিজে করেন। দেখেন তো আমি আপনি কেমন বাপ মার সন্তান হইল। আমার আপনার কারণে আমার আপনার বাপ মা কবরে শান্তিতে না অশান্তিতে গো, কবরে শান্তিতে না অশান্তিতে একটু ফিকির করেন বাবা।